আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং বিইউপি অ্যাডমিশন প্রত্যাশী শিক্ষার্থী যারা আছো তাদেরকে ওয়েলকাম করছি এই ভিডিওটাতে। বিশেষ করে এই ভিডিওটা আসলে এক ধরনের একদম সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন ভিডিও আসলে একদম আমি এটাতে বলি যে বিইউপিতে প্রস্তুতির জন্য বাংলাতে তোমাকে সব টপিক সেম প্রায়োরিটি দিয়ে পড়তে হবে না। এমন কিছু টপিক আছে যেগুলো পড়লেই তোমার প্রস্তুতিটা কাভার হয়ে যাবে। দেখো আমাদের হালকেনস্টাইন থেকে বিইউপির জন্য FASS এবং FSSS এর যে ক্র্যাশ কোর্স, এখানে বাংলাতে টোটাল 12টা ক্লাস আছে। এর মধ্যে 6টা ক্লাস এবং আমি নিজে নিয়েছি এবং পূর্বে আমি বিইউপিতে পরীক্ষা দিয়েছিলাম 2টা ইউনিটে এবং আমি দুটোতেই চান্স পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। আমার এইসব অভিজ্ঞতার আলোকে আমি তোমাদেরকে এখানে বেশ কিছু টপিক বলবো যে টপিকগুলো বাংলার জন্য একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট। আসলে আমরা একটা একটা করে বলি। বিইউপিতে বাগধারা এবং এক কথায় প্রকাশ এই দুইটা থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে এবং ভালো ব্যাপার হচ্ছে এই দুইটাই একদম ইজি এবং বেসিক লেভেলের প্রশ্ন আসে। তাই মানে তুমি একটা বই থেকে যদি তুমি 200 বাগধারা 200 এক কথায় প্রকাশ পড়ে যাও, আমার মনে হয় জিনিসটা তোমার জন্য কাভার হয়ে যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বাগধারা, সবচেয়ে ইম্পর্টেন্ট এক কথায় প্রকাশ যেগুলো আছে সেগুলো আমি এই কোর্সে যখন প্রবলেম সলভিং ক্লাসগুলো করাচ্ছিলাম সেখানে আমি তোমাদের জন্য বলে দিয়েছি। আর একটা কি, বিইউপিতে পদ, শব্দ, বাক্য এসব ব্যাকরণিক জায়গা থেকেও কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ প্রশ্ন আসে। মানে দেখো এইগুলো কিন্তু হচ্ছে সব মুখস্থ জিনিস বেশি, বিইউপিতে দেখো এগুলো হচ্ছে মুখস্থ জিনিস বেশি, বাট এইগুলো কিন্তু একদম বেসিকের ইমপ্লিকেশন থাকবে। যেমন এই বাগধারা, মনে করো হচ্ছে এমন কোনো বাগধারা থাকবে না যেটা ডিরেক্ট মুখস্থ করতে হয়েছে, সব কিছুরই এক্সপ্লানেশন তুমি জানো, এক কথায় প্রকাশ মানে একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড এরকম থাকবে না। তাই একদম সুপারফিশিয়াল লেভেলে যদি তুমি একটু দেখো জিনিসটা তোমার জন্য ইজি হবে। পদ, শব্দ, বাক্য একইভাবে এগুলোর বেসিকটা ক্লিয়ার করে যাও, দেখবা যে তুমি এখান থেকে পারছো। শব্দার্থ এবং সমার্থক শব্দ এইটা একটু কম্প্যারেটিভলি, এইটার চাইতে এইটা একটু কম্প্যারেটিভলি ডিফিকাল্ট, কারণ এখানে শব্দার্থ এবং সমার্থক শব্দ সাধারণত অনেক তৎসম শব্দ একটু আমরা কম ইউজ করি, এই জাতীয় শব্দ কিন্তু থাকে, কিন্তু এখান থেকেও অনেক প্রশ্ন আসে। প্রচুর প্রশ্ন আসে বিইউপিতে হচ্ছে সমাস, কারক এবং সন্ধি, এই তিনটা জিনিস থেকে। তাই এগুলোর কোনোটাও স্কিপ করো না। এবং আমি যদি বলি বাংলা প্রথম পত্র থেকে কোথায় প্রশ্ন আসে, বাংলা প্রথম পত্রে গদ্যের চাইতে মিনিমাম ডাবল প্রশ্ন আসে হচ্ছে পদ্যতে। পদ্যতে হচ্ছে গদ্যের ডাবল প্রশ্ন আসে বিইউপিতে। মানে এক বছর যদি মনে করো হচ্ছে গদ্য থেকে 2টা প্রশ্ন আসে, পদ্য 4টা প্রশ্ন আসবে, এরকম একটা ব্যাপার। এবং লাস্টে বললাম সাহিত্য। এই সাহিত্য হচ্ছে বইয়ের সাহিত্য না, মানে বইয়ের বাইরে থেকে বাংলা সাহিত্য সম্পর্কিত বা বিশ্ব সাহিত্য সম্পর্কিত আরও অন্যান্য যেসব নলেজ, বেসিক নলেজ, সেই জায়গা থেকে বিইউপিতে অনেক প্রশ্ন আসে। তাই আমি বলবো এগুলা দেখো এবং বিসিএস ওরিয়েন্টেড, মানে একদম ডিপে পড়তে হবে না। বিসিএস এ যেরকম সাহিত্যের সিলেবাস, সেই সিলেবাসে একদম বেসিক যে প্রশ্নগুলো পূর্ববর্তী বছরগুলোতে এসেছে সেই প্রশ্নগুলো পড়ো। তোমার বাংলার প্রিপারেশন নিয়ে চিন্তা করতে হবে না। বাংলার প্রিপারেশন, ইংরেজির প্রিপারেশন, জিকে প্রিপারেশন, কোনো প্রিপারেশন নিয়ে তোমার চিন্তা করতে হবে না যদি তুমি আমাদের এই কোর্সের ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করো। দেখো আমরা এখানে একটা ক্র্যাশ কোর্স করাচ্ছি। কেন ক্র্যাশ কোর্স? কারণ আমি জানি তোমার আলটিমেট টার্গেট তো বিইউপি না, তোমার আলটিমেট টার্গেট ঢাবি। ঢাবির জন্য আমরা বিস্তারিত কোর্স কিন্তু সেখানে করাচ্ছি। আর এখানে তোমার টাইম বেশি নষ্ট না করে মাত্র 12টা করে ক্লাস আর 10টা রিসেন্ট জিকের ক্লাস রেখে আমরা এই কোর্সটা করাচ্ছি। এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে তুমি তোমার এখানে কনফিডেন্স বিল্ড আপ করার জন্য এবং টাইম ম্যানেজমেন্ট এবং সব কিছু ঠিকঠাক করার জন্য তুমি এখানে 10টা মক টেস্ট আমাদের সাথে দেবার সুযোগ পাচ্ছ। মাত্র 1250 টাকা এই কোর্সে মানে এনরোল করার সুযোগ আছে। তুমি এখনই আমাদের ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স থেকে এটার হচ্ছে লিঙ্কে যে দেখো আমাদের ডেমো ক্লাসগুলো তুমি একটু দেখো, তারপরে ডিসাইড করো তুমি কি একা একা প্রস্তুতি নিতে চাও নাকি আমাদের সাথে একটা গোছানো প্রস্তুতি নিয়ে এই অন্ধকারের পথ থেকে বিইউপির, এই যে বিইউপি দেখা যাচ্ছে এই বিইউপির পথে যাত্রা করতে চাও। সেই ডিসিশন তোমার, ডেমো ক্লাসগুলো দেখে ডিসিশন নাও। দেখা হবে ক্লাসে, তোমাদের জন্য অনেক শুভকামনা জানিয়ে আল্লাহ হাফেজ।